হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে কিছু টক্সিক ফ্রেন্ডশিপের গল্প শোনাবো, স্টোরি টাইম, যেটা সত্যি হলেও কিন্তু হতে পারে। এবার আমাদের যখন ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম আর তখন আমাদেরকে হয়তো জিজ্ঞাসা করতো যে তুমি মানে তোমার কটা বন্ধু আছে, তখন সবাই আমরা কি বলতাম, আমাদের পুরো ক্লাসটাই তো বন্ধু, সবার সাথে ভালো টার্মস আছে। কেন বলো তো? কারণ কি আমরা তখন মাথাটা কম চালাতাম তাই। তারপরে যখন হচ্ছে কি আমরা বড় হতে শুরু করলাম, এক একটা করে ক্লাস বাড়তে শুরু করলো, তখন আমরা হচ্ছে কি বুঝতে পারলাম যে কার সাথে আসল আমাদের ভাইবটা ম্যাচ করে আর কার সাথে ভাইব ম্যাচ করে না। তাদের সাথে আমাদের ভাইব ম্যাচ করে তারাই আমাদের বন্ধু হতে শুরু করে, আর যাদের সাথে করে না তারা শুধু আমাদের মাত্র ক্লাসমেট হয়ে হচ্ছে কি রয়ে যায়। এই যে বন্ধুত্ব কথাটা যে কতটা ভারী সেটা কিন্তু আমরা বয়সের সাথে বুঝতে পারি। তার কারণ তার জন্যই কিন্তু অনেক হচ্ছে কি কথা মানে বার হয়েছে বন্ধুত্ব ছাড়াও, যেরকম ক্লাসমেট, কলিগস, কলেজমেট, যাতে আমরা সবাইকে যাতে বন্ধুর জায়গাটা না দিতে পারি। সেটা কিন্তু তখন আমরা বুঝতাম না। জীবনে ঠোকর খেতে খেতে তারপরেই আমরা কিন্তু বুঝতে পারি যে কখন আমাদের এই বন্ধু কথাটা কার জন্যে বা কার পেছনে সেই জিনিসটা বসানো উচিত আর কার পেছনে একদমই না। তাহলে বেশি জ্ঞান না দিয়ে আর না ভাট বকে চলো শুরু করা যাক ভিডিওটা। তোমাদের একটুখানি মনে হতে পারে যে আমি জ্ঞানের ভিডিও করছি, কিন্তু তোমরা যদি পুরোটা শোনো তাহলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। কারণ কি এটা কিন্তু কয়েকটা লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সেটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স তা না, অন্য কারো হতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। নাম্বার 1, এই বন্ধুত্বটা তুমি হচ্ছে কি বড় হওয়ার সাথে সাথে হয়তো করছো, বা এই এই মানুষটাকে তুমি তোমার জীবনে পেয়েছো। এবার এরা কেমন টাইপের হয়, এরা এমন একটা নিজেকে পোর্ট্রে করে যে এদের সাথেই সব সময় সব থেকে বেশি খারাপ হয়েছে। পৃথিবীর যা যা লোকজন সবাই ওরা ওদের সাথে খারাপ করে দেয়, কেউ ভালো না। এরকম যদি তুমি কোনো বন্ধু দেখো না, আগে দৌড়াবে, যে দিকে চোখ যাবে দৌড়াবে। কেন জানো? আজকে তারা সবাইকে নিয়ে তোমার কাছে এসে কমপ্লেন করছে, একদিন দেখবে তুমিও কখন যে ওর কমপ্লেনের লিস্টের মধ্যে ঢুকে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না। তার কারণ কি, এটা যেটা তুমি যতই করবে কিনা তুমি সেই কমপ্লেনের লিস্টের মধ্যেই থাকবে, কখনো ভালো হতে পারবে না। কারণ কি এরা ভালো জিনিসটা দেখতেই পারে না। এদের সাথে কিছুদিন বন্ধুত্ব করার পর, বেশি দিন না কিন্তু কিছুদিন বন্ধুত্ব করার পর তুমি দেখতে পাবে যে এরা তোমার কাছে এসে তাদের সব খারাপ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে। এর জন্য কিন্তু শেয়ার করছে না কারণ কি তারা মনে করছে তুমি সেফ প্লেস। কারণ কি কিছুদিনে আমরা কাকে সেফ প্লেস মনে করি বলুন তো? ট্রাস্ট একটা কিন্তু টাইম টেকিং প্রসেস। আমরা কিন্তু সবাইকে কিন্তু আমাদের ট্রিগার পয়েন্টস গুলো বলতে পারি না। আমরা তাদেরকে একদম চোখ বন্ধ করে ভরসা করি, তাদেরকে কিন্তু শুধুমাত্র আমরা আমাদের হচ্ছে কথাবার্তাগুলো বলতে পারি। কিন্তু এরা তোমার সাথে কিছুদিনের মধ্যে এমন একটা বন্ড করে নেওয়ার হচ্ছে কি চেষ্টা করে, মানে এই কোট আনকোট ট্রমা বন্ড, যে নিজের কথা বলবে। আর এদের কথা বলার পারপাসটা হলো একটাই, যে তুমিও তাদেরকে একটা ভরসার জায়গা, মানে একটা মানুষ ভাবো না তোমাকে সবসময় তো ওর নিজের কথাবার্তাগুলো বলছে, তোমার কি একটা দিনও মনে হবে না যে আমিও তাহলে আমার নিজের কথাগুলো শেয়ার করি? আর যেদিনকে তুমি এই কথাগুলো শেয়ার করতে শুরু করবে, এরা কিন্তু এক একটা করে পয়েন্ট ডাউন করতে শুরু করে। যেদিনকে তুমি ওদের মতো করে চলবে না বা ওদেরকে বলবে এই জায়গাটা তোমার ভুল হয়েছে, তুমি এই জিনিসটাও করতে পারো, রুড হয়ে কিন্তু না, জাস্ট এমনিই বলছো। কারণ কি তুমি যার বন্ধু তুমি তো তার ভালোটাও চাইবে, তুমি তার খারাপটাও বলবে, তাই না? এটাই তো আসলে বন্ধুত্বর মানে। তখন ওরা তোমাকে আঘাত করার জন্য তোমার যে সেন্সিটিভ পয়েন্টসগুলো আছে, যেখানে তুমি খুব ট্রিগার হয়ে যাবে, সেই পয়েন্টসগুলো ইউজ করবে তোমাকে চুপ করে দেওয়ার জন্য। একটু ভেবে দেখবে এইগুলোকে কি, মানে এদের মতো মানুষদেরকে কি বন্ধু বানানোটা কি সত্যিই উচিত? পয়েন্ট নাম্বার 2, নেগেটিভিটি। বন্ধুত্বর মধ্যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো সেটা কিন্তু তোমার একটা রিফ্লেকশন, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবার তোমার তোমাকে ডিসাইড করতে হবে রাদার তুমি কাকে বন্ধু হিসাবে রাখবে, যে কিনা তোমার হচ্ছে কে ভালো চায়, নাকি তে তোমাকে সবসময় খালি নেগেটিভিটি ভর্তি করে দেয়। যেরকম তুমি হয়তো বলছো আমি চুলটাকে স্ট্রেট করব, আমাকে কি ভালো লাগবে রে? সে বলবে না না স্ট্রেট করিস না, খুব হেয়ার ফল হয়, তোকে না একদম মানাবে না। হয়তো তুমি কি বলছো ভাই এই কালারটা আমাকে ভালো লাগবে, ভাই তোর গায়ের রঙের সাথে এটা একদম যাবে না, ডোন্ট বাই ইট, ইউ উইল বি লুকিং ভেরি আগলি। তুমি কতটা আকলি লাগবে সেটা হয়তো তুমি জানো না, কিন্তু ওর কথাটা শুনে তুমি নিজেকে আরো আরো বেশি করে আকলি ফিল করতে শুরু করে দেবে।
এটাই হয় আমাদের সাথে, কারণ কি আমরা নিজেদের থেকে আমাদের বন্ধুদেরকে একটু বেশি ভরসা করি। এখন সবাই আইফোন কিনছে, তুমি যদি কাউকে বলো ভাই আমিও ভাবছি একটা আইফোন নেব, একদম নিস না, খুব বাজে ভাই, কেন ইউজ করবি, অ্যান্ড্রয়েডই বেস। কিন্তু সে কিন্তু এগুলো সব করছে, তার জন্য এগুলো সব ঠিক আছে, কিন্তু তুমি করতে যাও তখনই খারাপ। এরা হয় কেমন বলো তো, নিজেরা আগাবো কিন্তু যদি বন্ধু আগায় তখন কিন্তু বন্ধুকে আগাতে দেবো না। বন্ধুত্বর মধ্যে কিন্তু কম্পিটিশনটা অ্যাকচুয়ালি কাজ করে না। কম্পিটিশন যদি হেলদি হয় অবশ্যই বন্ধুত্ব করো বা বন্ধুত্বর মধ্যে কম্পিটিশন রাখো, কিন্তু কম্পিটিশন যদি নেগেটিভিটি ভরিয়ে দেয় বা আরেকটা মানুষের হচ্ছে কনফিডেন্স লেভেলটা যদি লো করে দেয়, তাহলে সেরকম কনফিডেন্স না থাকাই কি ভালো না? এবার 3 নম্বর আসে, এই বাবা রে বাবা, এইরকম বন্ধুত্ব আমি বলতে পারি মানুষ একটা না একটা ফেস করেছেই নিজের জীবনে, লিখে দিতে পারি। এরা এমন টাইপের বন্ধু হয় যারা কিনা তোমার কাছ থেকে ফিনান্সিয়ালি হেল্প নেয়। হ্যাঁ, ফিনান্সিয়ালি হেল্প নেওয়া একদমই উচিত, কারণ কি তুমি বন্ধু, বন্ধু কিন্তু লাস্টে গিয়ে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে কিন্তু একটা জায়গা পেয়ে যায় আমাদের জীবনে, কারণ কি বন্ধুত্ব জিনিসটা এমনই একটা সুন্দর জিনিস, এটা কিন্তু কখনোই অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। এবার এই লোক মানে এই লোকজনের যে কথাটা আমি বলছি, এরা এমন হয় যে দরকারের সময় তোমার থেকে টাকাটা নিল, নেওয়ার পর তুমি তাকে সবটা দিয়ে হেল্প করলে, কারণ কি সে তোমার বন্ধু। এবার হতেই পারে যে তোমার হয়তো হচ্ছে কে টাকাটা দরকার, এরা এমন একটা ভাব করবে, মানে প্রথমত তোমাকে অ্যাভয়েড করবে, তোমাকে ঘোস্ট করে দেবে, তারপরে নিজেকে দেখাবে হেভি ব্যস্ত, মানে সময়ই দিতে পারছে না, একটা ফোন কল করে বলতে পারছে না যে ভাই আজকে আমি টাকাটা দিতে পারবো না, কালকে আমি দেবো। ভাই ভালো, এদের সাথে তুমি যখন টাকাটা চাইবে না বারবার করে যে কবে দিবি ভাই বল, পোলাইটলি তুমি চাইছো, ওরা এমন একটা বিহেভ করবে বা এমন একটা সিচুয়েশন তৈরি করবে অ্যাজ ইফ টাকাটা তুমি পাও না, ওরা পায়। তুমি তার থেকে চেয়ে এমন একটা ভুল করে ফেলছো যে তোমার গিল্টি ফিল হওয়া উচিত, কেন আমি টাকাটা চাইবো, কেন ভাই আমারও তো কষ্ট করে আর্ন করার টাকাটা, আমি কেন লোকজনকে এমনি বেলাবো, সবার টাকারই তো একটা মূল্য আছে, তাই না? এবার তারা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারছে, ক্যাফেসে বসে আড্ডা মারতে পারছে, বাড়ির জন্য জিনিসপত্র কিনতে পারছে, নতুন নতুন জামা কিনতে পারছে, মেয়েবাজি করতে পারছে, ছেলেবাজি করতে পারছে, কিন্তু টাকাটা তারা দিতে পারছে না। একটা কথা বলি, লোকের টাকা নিয়ে কতদিন চলবে, নিজেরাও আর্ন করতে শেখো। লোকের টাকা মেরে কদিনই বা উড়বে, নিজে যদি স্পাইন না থাকে, সেসব লোকজনরা কিন্তু এরকমই করে। আর স্পেশালি মেয়েদেরকে বলবো, যদি এরকম কোনো বয়ফ্রেন্ড দেখতে পাও, দৌড়াবে, একদম দৌড়াবে, কারণ কি আজকে সে নিজের বন্ধুর টাকা মারছে, কালকে কিন্তু তোমার টাকাটাও মেরে যাবে। বন্ধু হয়তো নিয়ে নিতে পারছে, তুমি পাবে কিনা সেটা কিন্তু সন্দেহ। তো চুজ ওয়াইজলি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি তোমরা রিলেট করতে পারো তাহলে অবভিয়াসলি কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলবে না। সো ওকে, বাই।